সামরিক আইন জারি করায় দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গত ২৪ ঘন্টায় আরও ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে বিশ্ব সম্প্রদায়কে তোয়াক্কা না করে সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। অভিশংসন পিছু ছাড়ছে না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লের। সামরিক আইন জারির জন্য দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। স্থানীয় সময় শনিবার বিকেলে ভোটাভুটিতে অংশ নেবেন দেশটির সংসদ সদস্যরা। অভিশংসন পাশ করতে হলে ২/৩ সংসদ সদস্যকে প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে। অবশ্য বিরোধী দলের পাশাপাশি শাসক দলের ৮ জন এমপিকেও ভোট দিতে হবে ইয়লের বিপক্ষে। এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয়, তবে ইউনের ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৪০ জন ফিলিস্তিনি, আহত আরও ৯৮ জন। গত ১৪ মাসে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৮৭৫ জনে। আহতের সংখ্যা ১ লাখেরও বেশি। শুধু তাই নয়, বাশার আল আসাদের পতনের পর কয়েকদিনে সিরিয়া জুড়ে ৫ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময় সিরিয়া ইসরায়েল সীমান্তের গোলান মালভূমির বাফার জোনও দখল করে নিয়েছে তারা। এতে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়লেও বিষয়টিকে কোনো পাত্তা দিচ্ছে না দেশটি। বিশ্লেষকদের মতে সিরিয়ার পক্ষ থেকে কোনো হুমকি না পেয়ে সুরক্ষার নামে নিজেদের অবস্থান শক্ত করছে ইসরায়েল। কাজী শাহরিন, মোহনা সংবাদ।